আচ্ছা, আমরা 8.1 একদম শেষ ম্যাথটাতে চলে এসেছি। 9 নাম্বার টাইপ। এটা বইয়ের একটা ম্যাথ আমরা সিলেক্ট করেছি, সো তোমরা মিলিয়ে নেবে। সো দেখি ম্যাথে কি বলতেছে যে এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় 6 কিলোমিটার বেগে। এই কথাটা আন্ডারলাইন করো যে ঘন্টায় 6 কিলোমিটার বেগে, তার মানে কি 6 কিলোমিটার পার আওয়ার, তাই না? দ্যাট মিনস সে 1 ঘন্টায় 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতেছে, তাই না? আচ্ছা, দৌড়ে 36 সেকেন্ডে যে বৃত্তচাপ অতিক্রম করে, সো এই বেগে সে কিন্তু 36 সেকেন্ডে একটা বৃত্তচাপ অতিক্রম করে, রাইট? এবং সেটার কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাস অর্থাৎ 2r এর ভ্যালু, আর হচ্ছে ব্যাসার্ধ, 2r হচ্ছে ব্যাস, 2r এর ভ্যালুটা হচ্ছে আমাকে বের করতে হবে। সো আমরা যদি চিন্তা করি, এটা হচ্ছে এ পয়েন্ট থেকে 36 সেকেন্ডে বি পয়েন্টে গেছে এবং কেন্দ্রে কি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই হচ্ছে বৃত্তটা এবং এই হচ্ছে চাপটা। ওকে, তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। আমরা কি আমাদের লাগবে হচ্ছে 2r এর ভ্যালু। 2r আমাকে কোশ্চেন বের করতেছে বৃত্তের ব্যাস, এই জন্য আমাকে আগে r এর ভ্যালুটা বের করতে হবে। সো আমরা কোথা থেকে বের করবো? আমরা জানি s ইজিক্যাল টু r থিটা। দ্যাট মিনস কি r ইজিক্যাল টু s বাই থিটা। এখানে যদি দেখি যে থিটার যে ভ্যালুটা, এটা ডিরেক্ট দিয়ে দিচ্ছে 60 ডিগ্রি, এটাকে জাস্ট আমরা রেডিয়ানে প্রকাশ করে নিব। 60 ইন্টু ডিগ্রিতে আছে যেহেতু, পাই বাই 180 দ্বারা গুণ দিলে আমাদের ভ্যালুটা রেডিয়ানে চলে আসবে। কিন্তু এস এর ভ্যালু হিন্টস হচ্ছে কি 36 সেকেন্ডে এ থেকে বিতে যাচ্ছে কত গতিবেগে? 6 কিলোমিটার গতিবেগে সে দূরত্ব অতিক্রম করতেছে 36 সেকেন্ডে। তাহলে এস এর ভ্যালুটা কত হবে? এস হবে হচ্ছে 36 সেকেন্ড সে গেছে, কত গতিবেগে গেছে এটা গুণ হবে 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে আমরা কি, যেহেতু 36 হচ্ছে সেকেন্ডে আছে, তাহলে আমরা কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো। মিটার পার সেকেন্ডকে কিভাবে কনভার্ট করতে আমরা জানি, পূর্ববর্তী পার্টগুলোতে শেখানো হয়েছে। সো পূর্ববর্তী পার্টের ক্লাস করতে হবে। আগের একটা পার্টও মিস দেওয়া যাবে না, আগের একটা পার্ট যদি মিস দিই বোঝা যাবে না কিন্তু। সো এটা কি 36 সেকেন্ড, তাহলে এত সেকেন্ড কত বেগে গেছে এই বেগটা গুণ দিতে হবে। তাহলে 36 সেকেন্ডে কতটুকু দূরত্ব এস অতিক্রম করছে এটা আমরা পেয়ে যাব। এখন এটা 6 কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে আমাকে কিসে নিতে হবে? মিটার পার সেকেন্ডে। মিটার পার সেকেন্ডে, কারণ হচ্ছে 36টা কিসে আছে? সেকেন্ডে আছে। তাহলে এটাকে যদি মিটার পার সেকেন্ডে নিতে হয় কী করতে হবে? এটাকে ফার্স্টে 6 কিলোমিটার আছে, এটাকে 1000 দ্বারা গুণ দিব এবং 3600 দ্বারা ভাগ দিব। যেহেতু কিলোমিটার 1000 দ্বারা গুণ দিলে মিটার হবে এবং ডিভাইডেড বাই 1 ঘন্টা 3600 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এস এর ভ্যালুটা পেয়ে যাব। কত হবে? 60 মিটার, যেহেতু মিটার পার সেকেন্ড তাহলে থাকবে কি শুধু মিটার। দূরত্ব হিসাব হয় কিসে? মিটারে। আর গতিবেগ হিসাব হয় মিটার পার সেকেন্ড আর কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ কতটুকু সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। বাট এটা তো জাস্ট দূরত্ব, এই জন্য মিটার। যদি গতিবেগের হিসাব নিকাশ থাকতো তাহলে পার সেকেন্ড দিয়ে দিতাম, সময়টা উল্লেখ করে দিতাম, বাট শুধু এখানে মিটার। তাহলে আমরা এস এর ভ্যালু জানি, থিটার ভ্যালু জানি, আর এর ভ্যালু বের করতে পারবো ইজিলি। করি, এস এর ভ্যালু কত? 60, থিটার ভ্যালু কত? 60 ইন্টু 180। এটা ক্যালকুলেট করলে আমরা হচ্ছে আর এর ভ্যালু পাবো। 60 কেটে যাবে, 180 উপরে চলে যাবে, তাহলে 180 ডিভাইডেড বাই 5।
57.29 of answer, 57.29 meter. এটা হচ্ছে কি আর এর ভ্যালু, ক্যালকুলেশন করো, এটা হচ্ছে আর এর ভ্যালু। তাহলে এখান থেকে কি 2r এর ভ্যালু পাবো না? 2r ইজ ইকুয়াল টু কি হবে? 2 ইন্টু 57.29, 114.59 মিটার। তো এই হচ্ছে বৃত্তের ব্যাস। ঠিক আছে, ম্যাথটা আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। 8 নাম্বার পার্টে আমরা যে ক্লাসটা করেছিলাম এস ইজিক্যাল টু 8 নাম্বার না 7 নাম্বার সম্ভবত। সো এস ইজিক্যাল টু আর থিটা কনসেপ্টটা সম্পূর্ণ ভালো মতো বোঝানো হয়েছিল, ওই কনসেপ্টের ম্যাথ। বাট এখানে কি আমাকে ওই পার্টটাতে এস এর ভ্যালু বের করতে দিয়েছিল, আর এবং থিটার ভ্যালু দেওয়া ছিল। আর এখানে আমাকে আর এর ভ্যালু বের করতে দিয়েছে, এস এবং থিটার ভ্যালু আমাকে দেওয়া আছে। সো থিটার ভ্যালুটা ডিরেক্টলি দেওয়া আছে, রেডিয়ানে কনভার্ট করে নিছি, 60কে 180 দ্বারা রেডিয়ানে কনভার্ট করে নিছি। এবং এস এর যে ভ্যালুটা দেওয়া আছে এটা হচ্ছে হিন্স আকারে দেওয়া আছে, যে এ থেকে বিতে 36 সেকেন্ডে পার হচ্ছে কত কিলোমিটার বেগে? 6 কিলোমিটার পার আওয়ার বেগে পার হচ্ছে। তাহলে গুণ যাবে, কিলোমিটার পার আওয়ার আছে 36 সেকেন্ড, তাহলে আমরা এটাকে মিটার পার সেকেন্ডে হিসাব করি। তাহলে 1000 ডিভাইডেড বাই 3600, 8 কিলোমিটার সমান 1000 মিটার ডিভাইডেড, আর হচ্ছে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা এস এর ভ্যালুটা পাবো। তাহলে এস এর ভ্যালু জানি, থিটার ভ্যালু জানি, আর এর ভ্যালু পাবো। আর এর ভ্যালু পাইলে আমরা, এটা হচ্ছে আর হচ্ছে ব্যাসার্ধ, আর এর ভ্যালু পাইলে 2r পাবো, 2r হচ্ছে ব্যাস। সো এই যে বৃত্তের ব্যাস, দ্যাট মিন্স এই টোটালটার দূরত্ব, এটা হচ্ছে 2r। এই হচ্ছে ম্যাথ। আমি চেষ্টা করেছি সবগুলো বেসিক, মানে ম্যাথের ভেতরে যতগুলো বেসিক আছে সবগুলো বেসিক আমি পড়ানোর চেষ্টা করেছি। সো আশা করি সবাই বুঝতে পারছো। এরপরেও কয়েকজনের প্রবলেম থাকতে পারে, কয়েকজনের প্রবলেম হতেই পারে, কয়েকটা জায়গায় কনফিউশন থাকতেই পারে। এটা ছিল কি 8.1 এর শেষ ম্যাথ। সো তোমরা কোথাও যদি কনফিউশন থাকে ছোটোখাটো, সেটা কমেন্ট বক্সে জানালে আমি হচ্ছে তোমাদের সলভ করে দিতে পারবো। এবং যদি খুব বড় যদি সমস্যা থাকে, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে। এই তো, এছাড়া খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে, আশা করি কোনো সমস্যা হবে না। তোমরা হচ্ছে রিপিটে দেখার চেষ্টা করবা যদি একবারে না বুঝো। সো আশা করি সব জায়গায় একবারই বুঝবা, তারপর যদি কয়েক জায়গায় সমস্যা হতেই পারে, এই আর কি। সো এই হচ্ছে এন্ড অফ 8.1। এখন তোমাদের যদি আমি ভালো ফিডব্যাক পাই এবং তোমরা যদি আমাকে ইন্সপায়ার্ড করো, তাহলে আমি ক্রম অনুসারে 8.2 এরও ভিডিও দেব। সো এটা সম্পূর্ণ তোমাদের উপরে। ওকে, আল্লাহ হাফিজ।